হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। আমি উঠে পড়েছি রোজকারের মতো। এঞ্জেলের স্কুল আছে আর দেখো এখনও ভালো মতো সকাল হয়নি, চারিপাশটা এখনও পুরো অন্ধকার। তো আমি এঞ্জেলের জন্য আজকে টিফিনে দেবো রুটি, তো সেই জন্য দুটো রুটি সেঁকে নিলাম আর সাথে দেবো চিলি পটেটো। এই চিলি পটেটো বানানো কিন্তু খুবই ইজি। আলুগুলো জাস্ট লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিতে হবে, হালকা সেদ্ধ করলে তারপর তেলে ফ্রাই করে একটু সস ক্যাপসিকাম দিয়ে ভালো করে ফ্রাই করে দিলেই খুব ইজিলি এটা বানানো যায় আর খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক, ওটার টিফিন রেডি হয়ে গেছে। এদিকে টিফিন, জলের বোতল সব রেডি করে দিলাম আর ওদিকে একটু ফুলকপি কাটা ছিল বলে আমি একটু ভেজে নিলাম, হাতটা একটু খালি ছিল বলে। টিফিন তো সব রেডি, এঞ্জেলকেও রেডি করা হয়ে গেছে, সব জোগাড়ও রেডি হয়ে গেছে। আর দেখো এখানে একদম সকাল হয়ে গেছে, পুরো পরিষ্কার আকাশ আর সূর্যও উঠে গেছে একদম। আর দেখেই মনে হচ্ছে আজ ভীষণ রোদ থাকবে। সকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে, তো যার কারণে গরম ঠান্ডা লেগে একটু সর্দি হয়ে গেছে এঞ্জেলের। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে শিব মন্দির, ডেলি আমরা প্রণাম করে যাই। আর এঞ্জেল এখন থেকেই মানে ভাবছে যে আজকে সারাদিন কি করে কাটাবো, সর্দি হয়ে গেছে, ম্যাম যদি বকে। ওর অনেক কিছু থিঙ্কিং থাকে স্কুল যাওয়ার সময়, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। আর এখন বাজছে 6:15 আর এঞ্জেল আস্তে আস্তে সেই দুপুর 1:30 হয়ে যাবে। রোজ এখানে ছাড়তে আসার সময় কুকুর, গরু এসব দেখতে পাই, কিন্তু আজকে দেখো ঘোড়া ঠিক নয়, খচ্চর দাঁড়িয়ে আছে এখানে। ওটাই তো বলছে, ঘোড়া না খচ্চর। সাগরদা সামলাও। 6:20 বেজে গেছে আর দেখো ঠিক টাইম মতো বাসও চলে এসছে। আর এখনো 2-1 জন আসেনি। তারপরে দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম, বাসটা আবার ওই দিকে যে করে আবার রিটার্ন আসছে, তো এরা দুজন চেপে যাবে, আজকে লেট হয়ে গেছিলো এদের আসতে। তো এঞ্জেল প্রত্যেক দিন, আমরা ম্যাক্সিমাম দিন থাকি এখানে, একটু গল্পও করা হয় আর রিটার্ন আসার সময় একটু লাস্ট টাটাও করে দেওয়া হয়। তো এঞ্জেল এটাতে খুব খুশি হয়। তো দেখো ফাইনালি ওদেরকে টাটা করে দিলাম, এবার যে যার আমরা বাড়ি চলে যাব। আজ তো সোমবার, নীলের উপোস, তো আজকে নীল ষষ্ঠীর পুজো হবে, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান টান সেরে আমি ছাদে এসেছি গাছে জল টল দেবো বলে পুজো করার আগে। তো দেখো এখানে আমরা টমেটো কেটে ছাদে শুকোতে দেওয়া আছে, অক্সিজেনের জন্য খুব ভালো কাজে লাগবে। এখন টমেটোর দামও কম, তোমরা চাইলে তোমরাও এটা করে রাখতে পারো, স্টোর করে রাখতে পারো অক্সিজেনের জন্য। তো যাই হোক, দেখো ছাদ থেকে চলে এসেছি, এখানে থালাটা একটু সাজিয়ে নেবো ফলের। আর এই যে লাল জবাটা আমাদের গাছেরই, তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে, খুব একটা করেই মানে প্রত্যেক দিন ফুল হয় আর মায়ের পায়ে যায়, মা কালীর পায়ে। তো যাই সব পুজো জোগাড় টোগাড় করে নেওয়া হয়েছে, তারপরে একটু সাবু ভিজিয়ে দিলাম এখানে সারাদিন খাবার জন্য। তো বাড়িতে পুজো টুজো করে এখানে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে আমাদের সামনেই, একদম বাড়ির সামনে, সকালেই দেখালাম গলি থেকে বেরোতেই একদম বড় শিব মন্দির, তো সেখানেই এসেছি পুজো করতে। আর শিব মন্দিরের সাথেই এখানে আছে হনুমানজির মূর্তি। তো এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছি আমাদের এখানে নিউ টাউনের একটু দূরেই আছে এখানে মিষ্টির দোকান, মিষ্টি নিতে। দোকান থেকে এসে ছাদে জামা কাপড় প্রায় সবই শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি এক একটা করে। আসলে উপোস করেছি বলতে এমনি নুন খাবো না আজকে, বাকি যেমন সাবু, তারপরে দইয়ের শরবত, মিষ্টি, এইসব সব খাবো। তারপর উপোস করলে নুন না খেলে একটা সারাদিন যেন দিনটা কাটতেই চাই না। কিন্তু এঞ্জেলকে আনতে যেতে এখনো প্রায় আধ ঘন্টা, তো আমি একটু কফি বানিয়ে নিলাম, তারপরে যাবো এঞ্জেলকে আনতে। রোদটা দেখো, জাস্ট কিছু বলার নেই, মানে দেখেই বুঝতে পারছো ভিডিওটাতে কি পরিমাণ রোদ। সব জায়গাতেই আশা করি এরকম গরম, যেখানেই ফোন করছি সেখানেই দেখছি যে শুনছি এত গরম পড়েছে। আর এখনই মানে কি বলবো, এত গরম আজকে। তারপরে এঞ্জেলদের বাস আসতে এখনও 5 থেকে 10 মিনিট, আমি 10 মিনিট আগেই চলে আসি, কখনো বাসটা 5 মিনিট আগেও চলে আসে। তো যাই হোক, এখনও দেখছি কেউ আসেনি আর রোদে জাস্ট হাঁটা যাচ্ছে না, তার উপর উপোস করে মানে কি আর বলবো, অবস্থা পুরো খারাপ একদম। এই ঘোড়াটা বেচারা রোদেই দাঁড়িয়ে আছে আমাদের এখানে, কি আর করবে, ও নিজের মনে ঘাস খাচ্ছে। আর এখানে বাচ্চাগুলোর বিশাল খুশি, প্রথমবার দেখেছে এখানে ঘোড়া, ওইখানে হাত দিতে চলে গেছে, আর এদিকে ভয়ও পাচ্ছে, কি আর বলবে। তো এঞ্জেল, কি কি ফাইনালি গেম বানালি দেখা, কি গেম বুক বানিয়েছিস, কতগুলো গেমস বানিয়েছিস দেখি। এখনো 4টাই আছে, আরো বানাবো। তাও দেখা। একটা হচ্ছে পাজল। পাজল দেখি কেমন, গেমটা দেখা একটু। দিন স্কুল তো বসে বসে ওই করেছে, তারপর ওটা এটা কি, এটা দেখা ম্যাচিং। এই 3টে শিশি তো ওই যে ফোনে আমরা খেলি না, মাঝে মাঝে অ্যাডও আসে কখনো, কেমন যে কালারগুলো এক করতে হবে, সব ওই বানিয়েছে। নেক্সট দেখা কি করেছিস। এটা থার্ড গেম। এটা কি, টিক ট্যাক টো, মতলব ওই যেটা ক্রস আর ইয়ে এক্স ও। বাচ্চা বয়সে পেশেন্স থাকে, মানতে হবে ভাই। আমার তো দেখেই মানে অবস্থা খারাপ লাগছে যে কতটা মেহনত করে বানিয়েছো।
সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি মন্দিরে প্রদীপ জ্বালতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, জয় ভোলেনাথ।